প্রথমেই আমরা করে নিয়েছি বাঁধাকপি এবং গাজর চপিং, তারপরে চিকেন চপ, তারপরে আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এইগুলো সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে গরম জল যখন ফুটবে তারপরে এই মিশ্রণগুলো সব ওই জলের মধ্যে দিয়ে দেবে। লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দেওয়ার পরে তারপরে দেবো এমএসজি বা আজিনামোটো। এটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন। এটা যেহেতু আমরা রেস্টুরেন্টে বানাচ্ছি তাই আমরা আজিনামোটোটা দিলাম। এরপরে হোয়াইট পেপার দেবেন। হোয়াইট পেপার দেওয়ার পরে চিনিটা দেবেন লবণের পরিমাণ ঠিক রাখার জন্যে। তারপরে দেবেন ভিনিগার। তারপরে তুলে রাখা কর্নফ্লাওয়ার দেবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে থিকনেস বজায় রাখার জন্য। তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দেবেন। এরপরে হালকা নাড়াচাড়া করে দেওয়ার পরে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের স্যুপ রেডি হয়ে যাবে। তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।